হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়াসমূহ চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী সেকশনের কোয়েশ্চেনগুলো সলিউশন করাবো। এখানে টোটাল 1 থেকে 24টা কোয়েশ্চেন আছে। তো আমি এটা 3টে পার্টে করাবো। প্রথম পার্টে 1 থেকে 8 পর্যন্ত, সেকেন্ড পার্টে 9 থেকে 16 দাগ পর্যন্ত এবং থার্ড পার্টে 17 থেকে 24 দাগ পর্যন্ত। তো চলো শুরু করা যাক আজকে প্রথম পার্ট। তো 1 দাগের কোয়েশ্চেন কি বলেছে দেখো। 1 দাগে মোট 5টা কোয়েশ্চেন আছে। আমি এখানে তোমাদের 2টো করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন, একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে বলেছে এক্স আর ওয়াই এর মান বের করতে। তো ইকুয়েশনটা আগে লিখে নিচ্ছি। এটা হচ্ছে ম্যাট্রিক্স ইকুয়েশনটা। তো এটা তাহলে এটা সমান কি হবে? এটা সমান হচ্ছে 2টাকে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এখানে আগে গুণ করতে হবে। তাহলে হবে 2x প্লাস 10 প্লাস বলছি সরি 2x 10 7 দুগুণে 14, আর এটা হচ্ছে 2y মাইনাস 6 হলো, প্লাস ম্যাট্রিক্সটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি, ইকুয়াল টু এটা হয়ে গেছে। এইবার যোগ করব, তাহলে এলিমেন্ট ওয়াইজ যোগ। 2x প্লাস 3, 10 আর 4 যোগ করলে হবে 14, 14 আর 1 যোগ করলে হবে 15, আর এটা হচ্ছে 2y মাইনাস 4, মাইনাস 6 আর 2 আছে, ইকুয়াল টু 7, 14, 15 অ্যান্ড 14 হলো। এবার উভয় পক্ষে তুলনা করে কি লিখতে পারি? 2x প্লাস 3 ইকুয়াল টু 7, এখান থেকে আমরা x এর মান পাবো। তাহলে 2x ইকুয়াল টু কি হচ্ছে 4 অ্যান্ড x ইকুয়াল টু হচ্ছে 2, আর এদিকটা কম্পেয়ার করে কি পাবো? 2y মাইনাস 4 ইকুয়াল টু 14, এখান থেকে পাবো 2y ইকুয়াল টু 10 অ্যান্ড y ইকুয়াল টু 5। তাহলে x আর y এর মান পেয়ে গেলাম। এটা 1 দাগের ফার্স্ট অঙ্কটা হলো। এইবার আমি 1 দাগের 3 অঙ্কটা করিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো ভেরিয়েবল দেওয়া আছে, 4টে ভেরিয়েবল দেওয়া আছে, তো সেই জন্য 3 দাগেরটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো একই রকম। 1 দাগের মতো 2 দাগেরটাও, 3 দাগের মতো 4, 5-এরটা, ঠিক আছে? তো আমি 3 দাগেরটা করিয়ে দিচ্ছি। তো 3 দাগেরটা দুদিকে দুটো ম্যাট্রিক্স দিয়েছে, এক্স মাইনাস জেড, মাইনাস জেড মাইনাস এক্স, 7 মাইনাস টি, 6 প্লাস জেড, এটা দিয়েছে, ইকুয়াল টু কি বলেছে? দুটি ম্যাট্রিক্সকে সমান বলেছে। তো 3 মাইনাস টি, এক্স মাইনাস জেড, 2x মাইনাস ওয়াই অ্যান্ড সরি আমি উল্টো তুলে দিয়েছি। 3 মাইনাস টি এখানে রয়েছে 5 মাইনাস টি, আচ্ছা এখানে রয়েছে টি প্লাস 5 অ্যান্ড এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই হলো। তাহলে আমরা দুদিকটা কম্পেয়ার করব। কম্পেয়ার করলে কি পাচ্ছি? এক্স মাইনাস জেড ইকুয়াল টু 3 মাইনাস টি হলো। আচ্ছা তারপরে জেড মাইনাস এক্স ইকুয়াল টু 5 মাইনাস টি, আচ্ছা 7 মাইনাস টি ইকুয়াল টু টি প্লাস 5 অ্যান্ড 6 প্লাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এই ইকুয়েশনটাকে আগে সলভ করা উচিত, কারণ এখানে মাত্র একটাই ভেরিয়েবল দেখতে পাচ্ছি আমরা, টি। তাহলে এটাকে আগে সলভ করলে কি হবে? 2t ইকুয়াল টু 2, তাহলে হচ্ছে t ইকুয়াল টু 1 হলো। এবার আমরা প্রত্যেকটা ইকুয়েশনে টি এর মানটা বসিয়ে দেবো। তো এখানে টি এর মানটা বসালে কি হবে? এক্স মাইনাস জেড ইকুয়াল টু 2 হবে। এখানে টি এর মান বসালে কি হবে? এখানে মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে? 4 হবে। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স প্লাস জেড ইকুয়াল টু -4। দুদিক থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিই হলো। আর এই ইকুয়েশনে তো টি কোনো কিছু নেই, তো তাহলে এখানে আর কিছু লিখতে পারছি না। এইবার এটাকে 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করবো, কারণ এখানে দুটোতেই এক্স অ্যান্ড জেড আছে। তাহলে 1 প্লাস 2 করলে কি হবে? 1 প্লাস 2 করে পাই
তখন কি হচ্ছে 2x ইকুয়াল টু -2, তাহলে হচ্ছে x ইকুয়াল টু -1, এক্সের মান পেয়ে গেলাম। এইবার 1 নম্বর ইকুয়েশনে 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি, 1 নম্বর ইকুয়েশনটা কি আছে, x মাইনাস জেড ইকুয়াল টু 2 আছে, x এর জায়গাতে -1 বসিয়ে দেবো, তাহলে নিশ্চয়ই জেড এর মানটা পেয়ে যাব, তাহলে হবে মাইনাস জেড ইকুয়াল টু 3 অর জেড ইকুয়াল টু -3 হয়ে গেল। এবার এই যে ইকুয়েশনটা ছিল এখানে এক্স অ্যান্ড জেড এর মানটা বসিয়ে দেবো, তাহলেই ওয়াই এর মান আমরা পেয়ে যাব। জেড 6 প্লাস জেড আছে, জেড এর মান কি আছে -3 বেরিয়েছে, এক্স এর মান বেরিয়েছে -1 মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে কি পাচ্ছি 3 ইকুয়াল টু -1 মাইনাস ওয়াই, তাহলে এখানে হবে y ইকুয়াল টু -4, তাহলে এক্স ওয়াই জেড এবং পি এর মান আমরা পেয়ে গেলাম। তো এইভাবে এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে, তোমরা বাকিগুলো বাড়িতে ট্রাই করবে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট 2-এর দাগের কোয়েশ্চেন, আমি দুটো কোয়েশ্চেনই মেনশন করে দিচ্ছি, বাট 2-এর দাগেরটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ 1-এর দাগেরটা খুবই সহজ, তোমরা নিজেরাই করতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে, মানে পুরো কোয়েশ্চেনটাই করতে বলা হয়েছে কি, দুটো ম্যাট্রিক্স এ অ্যান্ড বি দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে বলতে বলেছি এ প্লাস বি, এ বি এবং বি এ সংজ্ঞাত কিনা বলো, আর সংজ্ঞাত হলে তাদের মান নির্ণয় করো। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগফল কখন সংজ্ঞাত হয়, যখন তাদের অর্ডারটা সেম হয়। তাহলে ফার্স্ট যে 1-এর দাগের যে কোয়েশ্চেন, দুটো ম্যাট্রিক্স আছে, সেই দুটো ম্যাট্রিক্সই 2x2 অর্ডার করে আছে, দুটোরই অর্ডার 2x2, তাহলে দুটোরই অর্ডার যখন সমান, এদের যোগফলও সংজ্ঞাত হবে, গুণফলও সংজ্ঞাত হবে, সেটা এবি হোক বা বিএ হোক। তাহলে এটা তোমরা সহজেই বের করতে পারবে। আমি 2-এর দাগেরটা তোমাদের করে দেখাচ্ছি। 2-এর দাগেরটা কি বলেছে, একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে 2 3 5 6 7 8 হলো, এটা তাহলে কত অর্ডারের, 3x2 অর্ডারের ম্যাট্রিক্স। অ্যান্ড বি ম্যাট্রিক্স কি বলেছে 3 8 5 2 1 1 1 3 3, এটা বলেছে, এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে এ এবং বি এর অর্ডার সেম নয়, তাহলে যোগফলটা কিন্তু সংজ্ঞাত হবে না। লিখতে হবে যেহেতু এ এবং বি ম্যাট্রিক্সের ক্রম আলাদা, তাই এ প্লাস বি সংজ্ঞাত নয়, সংজ্ঞাত নয় হলো। এইবার হচ্ছে গুণফল। দেখো যদি আমরা এ বি করি, এ বি করলে কি হবে, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা সঙ্গে বি ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যাটাকে সমান হতে হবে, কিন্তু দুটো আলাদা হচ্ছে। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2 আর বি ম্যাট্রিক্সের রোর সংখ্যা হচ্ছে 3, তাহলে এক্ষেত্রে এ বিটাও সংজ্ঞাত নয়। তাহলে এখানে কি লিখব, লিখব যেহেতু এ ম্যাট্রিক্সের কলামকে বাংলাতে কি বলে, স্তম্ভ সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 নয়, তাই এ বি সংজ্ঞাত হবে না। হলো, এটা আমরা লিখে দেবো। এইবার বি এ, দেখো যদি আমরা বি এ লিখি, বি এর আগে বি লিখতে হবে, তাহলে বি হচ্ছে 3x3 অ্যান্ড এ হচ্ছে 3x2। এক্ষেত্রে দেখো বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা
আর এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুটো একই, মানে রোর সংখ্যা দুটো একই হচ্ছে, তাহলে বি এটা সংজ্ঞাত হবে। তাহলে এখানে লিখতে হবে একইভাবে, যেহেতু বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাই বি এ সংজ্ঞাত হলো। এইবার আমরা বি এ বের করব। তাহলে বি এ ইকুয়াল টু কী হবে, আগে বি ম্যাট্রিক্সটা লিখব 3 8 5 2 1 1 1 3 3 অ্যান্ড এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 5 6 7 8 হলো। এবার আমরা গুণ করব ওই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে এই ম্যাট্রিক্সের কলামের। তাহলে 3 দুগুণে 6 প্লাস 8 পাঁচে 40 প্লাস 7 পাঁচে 35 হলো। তারপরে কি হচ্ছে, 3 তিরিখে 9, 8 ছয়ে 48, 5 আটে 40 হলো। আচ্ছা, তারপরে এটা 2 দুগুণে 4, 5 একে 5, 7 একে 7 হলো। আচ্ছা, তারপরে 2 3 6, 6 একে 6, 1 8 8। আচ্ছা, 2 একে 2, 3 5 15, 7 3 21, 3 একে 3, 3 6 18, 3 8 24। তাহলে ম্যাট্রিক্সটা বেরিয়ে গেল। এবারে আমরা মানটাকে লিখে দিচ্ছি। কি হবে, এটা হচ্ছে 81, এটা হচ্ছে 97, এটা 16, এটা 20, আচ্ছা এটা হচ্ছে 38 অ্যান্ড এটা হচ্ছে 45 হলো। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। এইরকমভাবেই তোমাদের ফার্স্টের যে কোয়েশ্চেনটা সেটাও করতে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনও খানিকটা একই রকম, 3 দাগের। আচ্ছা, 3 দাগের কি বলেছে, কখন দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি সংজ্ঞাত হয়। অনেকগুলো এরকম কোয়েশ্চেন করিয়েছি। কখন হবে, যখন এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে, তখনই গুণফল এ বিটা সংজ্ঞাত হবে। এবার দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বলেছে এ বি ইকুয়াল টু বি এ হচ্ছে, এটা দেখাও। তাহলে আমরা কি করব, দুটোকে গুণ করে দেখাবো এটা একই হচ্ছে কিনা। তাহলে চলো আগে এটাই করি, তারপরে নেক্সটটাতে আলোচনা করতে আসছি। তাহলে এ ম্যাট্রিক্স কি বলেছে, 1 2 3 1 3 3 1 2 4 হলো। অ্যান্ড বি ম্যাট্রিক্স কি বলেছে, 6 -2 -3 -1 1 0 -1 0 1। এ অ্যান্ড বি ম্যাট্রিক্স লিখে নিলাম। এবার দুটো ম্যাট্রিক্সের গুণ করব। প্রথমে এ বি বের করব। তাহলে এ বি বের করতে গেলে কি হবে, এই ম্যাট্রিক্সের কলাম রোয়ের সঙ্গে এই ম্যাট্রিক্সের কলাম গুণ হবে। তাহলে আগে করে গুণ করি, 1 6 6, 2 আর -1 -2, তারপরে -3, -2 প্লাস 2 প্লাস 0, -3 প্লাস 0 প্লাস 3 হলো। নেক্সট 1 আর 6, খুব ঠান্ডা লেগে গেছে আমার। 1 আর 6 হচ্ছে 1 6 6, -3 -3, -2, 3 1 3 প্লাস 0, -3 প্লাস 0 প্লাস 3, 1 6 6,
-2 -4 -2 +2 +0 -3 +0 +4। তাহলে এটাকে সিম্পলিফাই করি চলো। প্রথমে কি হবে, এটা হচ্ছে 1 হচ্ছে 0 0, এটাও 0, এটা 1 0 0 0 1। তাহলে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে হলো। এইবার আমাদের বি এ বের করতে বলেছে, তাহলে বি এ বের করি। আগে বি ম্যাট্রিক্স 2 -2 -3 -1 1 0 -1 0 1 হলো। তারপরে এই ম্যাট্রিক্স 1 2 3 1 3 3 1 2 4 হয়ে গেল। এবার আমরা গুণ করব বি ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে এই ম্যাট্রিক্সের কলাম। তাহলে 6 একে 6 -2 -3 6 দুগুণে 12 -6 -6 6 3 18 -3 দুগুণে 6 -12 -1 +1 +0 -2 +3 +0 -3 +3 +0 -1 +0 +0, তারপরে -2 +0 +2 -3 +0 +4। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে পাচ্ছি কি 1 0 0, আচ্ছা 0 1 0 0 0 1 হলো। তো দেখো দুটো ম্যাট্রিক্সই সমান হচ্ছে, আমরা গুণ করে সমান পাচ্ছি। তাহলে অতএব এ বি ইকুয়াল টু বি এ প্রমাণিত হলো। এবার নেক্সট কি বলেছে দেখি। নেক্সট বলেছে যে ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে এটি কি সাধারণভাবে সত্য? না, একদমই না। তোমাদের আগেও পড়িয়েছি ম্যাট্রিক্সের গুণফলের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু বি এ এটা সাধারণভাবে সত্য নয়। জেনারেলি এ বি নট ইকুয়াল টু বি এ হয়। আচ্ছা, একটি উদাহরণের সাহায্যে তোমরা উত্তরের যৌক্তিকতা প্রতিষ্ঠা করো। তাহলে ফার্স্ট অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি যে পোর্শনটা আছে ওখানে ওই 8 দাগের কোয়েশ্চেনটাতে ওখানে ওই একই কোয়েশ্চেন ছিল, ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তো ওখানে যেই কোয়েশ্চেন মানে যেভাবে উত্তরটা করিয়েছিলাম একইভাবে কিন্তু তোমরা ওই একই উদাহরণটা এখানে ইউজ করতে পারো। তো আমি এটা এক্সট্রা করে আর করাচ্ছি না। চলো নেক্সট কোয়েশ্চেন 4। 4 দাগের কি কোয়েশ্চেন আছে, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 4 2 -1 3 -7 1 হলো। অ্যান্ড বি ম্যাট্রিক্স বলে দিয়েছে 2 3 -3 0 -1 5। তাহলে এ বি অ্যান্ড বি এ নির্ণয় করো। এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা 3 × 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এ বি বের করা পসিবল হবে কারণ এ এর কলাম সংখ্যা আর বি এর রো সংখ্যা একই। তাহলে এ বি আমরা বের করছি, এক্সট্রা করে আর এখানে লিখছি না, এভাবেই বের করছি। এর রো এর সংখ্যা সঙ্গে বি এর কলামের গুণ হবে। তাহলে কি হবে, 4 দুগুণে 6 -3 দুগুণে 6 +1 হলো। তারপরে 4 3 12 +0 -5। নেক্সট কি হচ্ছে, 3 দুগুণে 6 +7 3 21 -1 অ্যান্ড 3 3 9 +0 +5। তাহলে এটা হয়ে গেল। সিম্পলিফাই করব, 1 এখানে হচ্ছে 7, এটা কত হবে 26 অ্যান্ড এটা হচ্ছে 9 5 14, তাহলে 14। তো এটা বেরিয়ে গেল। এইবার আমরা কি বের করব, বি এ। বি এটা কি পসিবল হবে প্রথমে? তাহলে প্রথমে বি ম্যাট্রিক্সকে ধরতে হবে 3 × 2। এর হচ্ছে বি এর কলাম সংখ্যা হচ্ছে 2 আর এ এর রো সংখ্যাও 2। তাহলে বি এ যে গুণফলটা এটাও কিন্তু পসিবল হবে। তাহলে এটা আগে লিখে নিই, 2 3 -3 0 -1 5 হলো। আচ্ছা, এটা হবে 4 2 -1 3 -1 7 হয়ে গেল। এবার আমরা গুণ করব রো এর সঙ্গে কলামের হলো। তাহলে 2 4 8
প্লাস 3 তিরিখে 9, 2 দুগুণে 4 প্লাস এখানে -21, 3 7 21, -2 প্লাস 3 হয়ে গেল। নেক্সট -12 প্লাস 0, -6 প্লাস 0, 3 প্লাস 0। নেক্সট হচ্ছে -4 প্লাস 15, -2 মাইনাস 7 5 35, -1 না +1 মাইনাসে মাইনাসে প্লাস +1 প্লাস 5। তাহলে এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে কী হবে, 9 8 17, 21 থেকে 4 গেলে মানে 17, এটা হচ্ছে -17 হলো। এখানে হচ্ছে 1, বাকি এখানে হচ্ছে 12, -6 3, এখানে হচ্ছে 11, -37 প্লাস 6। এই তো, তাহলে এ বি অ্যান্ড বি এ বের করা হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, 5 দাগের কোয়েশ্চেন, দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এ এবং বি, তাহলে বের করতে বলেছে এ বি মাইনাস 2b। তাহলে এ ইকুয়াল টু কী বলেছে, 1 2 1 1 -1 1 2 3 -1 হলো। অ্যান্ড বি ম্যাট্রিক্স কী বলেছে, বি ম্যাট্রিক্স হচ্ছে 2 1 3, না উল্টো তুলে দিলাম 2, আচ্ছা এখানে হচ্ছে 1 1 4, এটা হচ্ছে 0, -1 2 2 0 0 2 হলো। এইবার কি করব, গুণ করব, এ বি বের করব। তাহলে এ বি এমনি এখানে গুণ করে দিচ্ছি, এটার রোয়ের সঙ্গে বি এর কলামের। আচ্ছা তাহলে একে একে 1 2 -1 -2 1 0 0, তারপরে 4 প্লাস 4 প্লাস 0 0 প্লাস 4 প্লাস 2, তারপরে এখানে 1 প্লাস 1 প্লাস 0, এখানে 4 -2 প্লাস 0 0 -2 প্লাস 2, এখানে হচ্ছে 2 -3 প্লাস 0, 4 দুগুণে 8 প্লাস 6 প্লাস 0 0 প্লাস 6 -2। তাহলে বিটা কী বেরোচ্ছে, -1 4 4 8 4 2 6 2 2 0 -1 14 অ্যান্ড 4 হলো। এ বিটা বেরিয়ে গেল। এইবার এ বি -2bটা আমরা বের করবো। তাহলে এ বি যেমন আছে তেমন বসিয়ে দেবো, 0 -1 14 অ্যান্ড 4 -2b বসাবো। 2b কী হবে, বি যে ম্যাট্রিক্সটা ছিল তার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমরা 2 গুণ করবো। তাহলে 2 গুণ করে একদম বসিয়ে দিই, 2 4 দুগুণে 8 0 -2 4 4 0 0 4 হয়ে গেল। এইবার আমরা বিয়োগ করে বসাবো। হলো, বিয়োগ করলে কি হচ্ছে, -1 -2, তাহলে -3 8 -8 0 6 -0 6 2 + 2 4 2 -4 হচ্ছে -2 0 -4, তার মানে -4 -1 -0 -1 14, তারপরে হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে ফাইনাল আনসার হলো। এইবার কি বলেছে নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে একই, এখানেও দুটো ম্যাট্রিক্স বলে দিয়েছে এ বি নট ইকুয়াল টু বি এ দেখাও। তাহলে সিম্পলি দুটো ম্যাট্রিক্সকে আমরা দুদিক থেকে গুণ করব, দুদিক থেকে গুণ করলেই দুটো একই হবে না, তো তখন বলে দেবো এ বি নট ইকুয়াল টু বি এ। এতগুলো গুণ করালাম, তো তোমরা 6 দাগেরটা নিজেরা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে। আচ্ছা 7 কি বলেছে, 7 দাগের কোয়েশ্চেন বলেছে পি ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, বলেছে পি স্কোয়ার ইকুয়াল টু পি, এটা দেখাতে বলেছে। তাহলে
কী বলে দিয়েছে, 2 -2 -4 -1 3 4 1 -1 -2 1 -3। ঠিক আছে, এবার পি স্কোয়ার বের করবো। পি স্কোয়ার বের করবো মানে পি ইন্টু পি, 2 -2 -4 -1 3 4 1 -2 -3। একইভাবে আবার লিখব 2 -2 -4 -1 3 4 1 -2 -3 হলো। এবার আমরা সিম্পলি গুণ করব। 2 দুগুণে 4 -2 -1 +2 -4 1 মানে -4। আবার 2 -2 মানে -4 -2 3 -6 -4 -2 মানে +8। 2 -4 মানে -8 -2 4 মানে -8 -4 -3 মানে +12 হলো। -1 2 -2 -3 +4 2 +9 -8 4 +12 -12, তারপরে হচ্ছে 2 +2 -3, নেক্সট -2 -6 +6 -4 -8 +9 হলো। এবার আমরা সিম্পলিফাই করে বসিয়ে দেবো। এখানে হচ্ছে 2, এখানে তাহলে কি হবে -2, এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -2 অ্যান্ড এখানে হচ্ছে -3 হলো। তাহলে এটা সমান দেখো পি এর মান, তাহলে এটা ইকুয়াল টু পি হয়ে গেল। প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার খুবই ঠান্ডা লেগে গেছে। তো চলো নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে যে এ এবং বি দুটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, যেখানে বলেছে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে বলেছে। তাহলে একই রকমভাবে এখানেও আমরা কি করব, এ বি গুণ করব এবং বি এও গুণ করব, দিয়ে দুটোর মান বের করব। দেখব দুটোর মানই 0 ম্যাট্রিক্স হচ্ছে 3x3 ক্রমে। 0 ম্যাট্রিক্স মানে হচ্ছে যার প্রত্যেকটা এলিমেন্টই 0 হবে, মানে এই ম্যাট্রিক্সটা আসবে। এটা আমি আর করাচ্ছি না, তোমরা প্লিজ এটা বাড়িতে চেষ্টা করো। আর যদি না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তোমরা প্লিজ ওখানে তোমরা জয়েন হয়ে যাও, তাহলে তোমরা ওখানে যা আমাকে কোয়েশ্চেন যেগুলো পারবে না বা নতুন কোয়েশ্চেন তোমাদের কাছে কোনো থাকলে সেটা তোমরা আমাকে দিলে আমি ওখানেই তোমাদের সেটা প্রোভাইড করে দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো সলিউশন করব। থ্যাংক ইউ।